আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় শীতরঙের প্রভাবে তেজকুনি পাড়ায় রিকশার যানজট এবং শীতরঙের প্রভাবে যে জলোচ্ছ্বাস তৈরি হয়েছে, পানি নদ-নদীতে যে বৃদ্ধি পেয়েছে সেটার প্রভাবে তেজকুনি পাড়া ফ্লাইওভারের নিচ থেকে শুরু করে ছাপড়া মসজিদ পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটা প্রায় 3 ফুট পর্যন্ত পানি উঠছে। এখানে জলাবদ্ধতা তৈরি হয়েছে, জলোচ্ছ্বাসে আক্রান্ত হয়েছে তেজকুনি পাড়া। এই যাবো ওদিকে। শীতরঙের প্রভাব যদিও এখানে একটা রংরঙা বাণিজ্য সৃষ্টি হয়েছে। শাহিনবাগ যাবা? হ্যাঁ, শাহিনবাগ যাবা না? এই শাহিনবাগ কই যাবা? পানি পার, দাঁড়াও দাঁড়াও, পানি পার করে দাও, দাঁড়াও, এই দাঁড়াও। যাও। দেখেন ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের প্রভাবে উপকূলবর্তী অঞ্চল তেজকুনি পাড়া তেজগাঁয়ের এই রোডটি সম্পূর্ণ প্লাবিত। মানুষজন খুবই কষ্টে ট্রাভেল করতেছে। ঠিক এইভাবে হেলমেট করে মানুষজন তাদের সেফটি ইনশিওর করে এই জলোচ্ছ্বাস কবলিত, বন্যা কবলিত এলাকা থেকে বের হচ্ছে। বিপদ সীমার চরম উপরে অবস্থান করছে আমার লুঙ্গি। পা রাখার জায়গা পর্যন্ত পানি উঠে গেছে। বাস করে যাবো ওটা তোর ব্যাটারি মানুষ মারবি। ঘূর্ণিঝড় চিত্রাঙ্কে মোকাবেলা করার জন্য আজকে আমি পুরো প্রস্তুত। তারই ধারাবাহিকতায় আজকে দেখেন আমার এই জার্নি। এইভাবে পানি না উঠলে এত সুন্দর করে বসে যাওয়া কখনোই হইতো না রিক্সায়।
দেখেন আমার রিক্সাটা ডুবতে চলেছে, এত পানি। আস্তে আস্তে যত ভেতরের দিকে যাচ্ছি তত পানি বাড়তেছে। কন্টিনিউ বৃষ্টি হয়েছে একটা দিন সম্পূর্ণ, তাই না? রাত্রের বেলা তো আর বৃষ্টি ওরকম হয় নাই। এই জায়গাটা অপেক্ষাকৃত খুব নিচু নিচু জায়গা। মনে করতে পারেন যে এটার হচ্ছে আপনার কিশোরগঞ্জের হাওর অঞ্চল, মিঠামইন, ইটনা মতন নিচু অঞ্চল, এবং এর চারপাশে যে এলাকাটা আছে সেটা হচ্ছে আপনার সিলেট, হ্যাঁ, হবিগঞ্জ, ময়মনসিংহ এদের মতন উঁচু অঞ্চল। যেমন হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়, বিজয় সরণির প্রধান সড়ক, এবং সেখানকার সেই উঁচু রাস্তার পরে সব পানিগুলো জমে সব এই নিচু এলাকায় চলে আসে। Duración. আমরা চলে আসছি সাফরা মসজিদের কাছাকাছি। আজকের এই পানিপথ পার হওয়া আমাদের এখানেই সমাপ্ত। ধন্যবাদ সবাইকে।